কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। সালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য করা, বিভেদ করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করাই তাঁর মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারবে। তিনি আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, আইনের অধিকার সবার সমান। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ শপথ নেন। এদিন প্রধান উপদেষ্টা এবং 13 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরে 11 আগস্ট আরও 2 জন উপদেষ্টা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম শপথ নিয়েছেন। আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ 14 জন উপদেষ্টা শপথ নেন। পরে রোববার আরও 2 উপদেষ্টা শপথ নেন। আজ বঙ্গভবনে দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ফারুক আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর শুরু হয় শপথ গ্রহণ পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তার শপথ নেন ফারুক আজম। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন উপদেষ্টা। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 4 বিচারপতি শপথ নিয়েছেন। আজ সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। এর আগে গতকাল হাইকোর্ট বিভাগের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের 95(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 জন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে। এই 4 জনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ এখন বিচারপতির সংখ্যা দাঁড়াল 6 জনে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনএসএ সম্মেলন কক্ষে বৈঠক শেষে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে বলে জানান তিনি আরও বলেন, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে যেন স্থবিরতা সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শওকত হোসেন বলেছেন, পুলিশ অতীতের ঘটনার জন্য খুবই অনুতপ্ত। পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তিনি আজ দুপুরে পিলখানার বর্ডারঘাট বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বিশৃঙ্খলা না করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর 999 পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ সকালে তথ্য নিশ্চিত করা হয়। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ 999 নম্বরে ফ্রি ফোন করতে পারবেন। নম্বরটিতে ফোন করে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। দিনরাত 24 ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।
সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকালে রাজবাড়ী থেকে বিভিন্ন রুটে চালু হয়েছে সকল মেইল ও লোকাল ট্রেন, তবে এখনই চলবে না আন্তনগর ও চন্দনা কমিউটার। সকাল 6টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া 6টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়, তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। এদিকে আন্তনগর, বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস 15 আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 5 মিনিটে।